বাংলাদেশ, ভারত সহ বিশ্বের ৭০টিরও বেশি দেশের উপর রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাংলাদেশের ওপর ৩৭% শুল্ক আরোপ করা হলেও ভারতের ওপর এর পরিমাণ ২৬%। যেখানে বাংলাদেশের বৃহত্তম রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র, সেখানে বাংলাদেশকে হটিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক তৈরির বাজার দখল করতে চায় ভারত, উঠেছে এমন গুঞ্জন। কোয়েম্বাটোর ভিত্তিক ইন্ডিয়ান টেক্সপ্রেনিউয়ার্স ফেডারেশনের আহ্বায়ক প্রভু দামোদরন বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন পাল্টাপাল্টি শুল্ক কাঠামো বাণিজ্য অংশীদারদের মধ্যে একটি ন্যায্য প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করার লক্ষ্যে করা হয়েছে। তিনি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনকে বলেন, এটি মাঝারি থেকে দীর্ঘমেয়াদী সুযোগ তৈরি করবে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে ভারতীয় টেক্সটাইল ও পোশাক রপ্তানির পরিমাণ বৃদ্ধিতে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ট্রাম্প আরোপিত নতুন শুল্ক কাঠামোর অধীনে পোশাক শিল্প খাতে ভারতের প্রতিযোগী ভিয়েতনামের ওপর আরোপিত শুল্ক ৪৬%, শ্রীলঙ্কার ওপর ৪৪%, বাংলাদেশের ওপর ৩৭%, চীনের ওপর ৩৪%। এই দেশগুলোর তুলনায় ভারতের শুল্ক হার ২৬% উল্লেখযোগ্যভাবে কম, যা ভারতকে ব্যয়ের ক্ষেত্রে সুস্পষ্ট সুবিধা দেবে। এতদিন বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার ছিল গড়ে ১৫%, যা এখন দ্বিগুণেরও বেশি বেড়ে গেল। নতুন করে সম্পূরক শুল্ক আরোপের ফলে বাংলাদেশের তৈরি পোশাকের খাত বড় ধরনের ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর প্রযোজ্য শুল্ক হার পর্যালোচনা করছে। জাতীয় রাজস্ব বোর্ড দ্রুততম সময়ে শুল্ক যৌক্তিকীকরণের বিকল্পগুলো খুঁজে বের করবে, যা এ বিষয়ে কার্যকর সমাধানের জন্য জরুরি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।